হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফিল্ম একাডেমি। এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। তোমাদের এই ইংরেজিতে গ্রামারে থাকবে 10 নম্বর। যাতে করে তোমরা 10 নম্বর তুলতে পাও, সেই জন্য তোমাদের জন্য আমি সব থেকে ইম্পর্টেন্ট 20টা গ্রামারের সেট দিব। এই সেটগুলো তোমাদের ভালোভাবে দেখো, দেখার পর বোঝার পর খাতার প্র্যাকটিস করো। আমি আশা করছি এই 20টা সেট থেকে তোমরা সমস্ত গ্রামার কমন পাবে। আর আমি তোমাদেরকে সেই সমস্ত সেটগুলো দিচ্ছি যেগুলো আমি টিউশন আমার স্টুডেন্টদের দিয়ে থাকি। তো আজকে সেট 1 নিয়ে কথা বলবো। তোমরা যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো উচ্চ মাধ্যমিকের ইংরেজির অন্যান্য সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে কি থাকবে, গ্রামারের 4-এর এ নাম্বার থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড, নাম্বার প্যাটার্ন 1 to 6 = 6। এরপর থাকবে বি নম্বরে fill in the blanks with appropriate articles and prepositions, half into 6 = 3। সব শেষে সি নম্বর থাকবে এরর কারেকশন 1 into 1 = 1। এবার বোর্ডে করানোর জন্য আমি কিন্তু সি নম্বর থেকে অ্যান্সার করাবো। এরর কারেকশনে কি আছে দেখো, I remember my father started his day at 4 AM। আমি মনে করি আমার বাবা 4টার দিকে তার দিনটা শুরু করতো। অপশনে কি থাকবে তোমাদের, এখানে আছে স্টার্ট, স্টার্টিং, স্টার্ট। এবার কি অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে স্টার্টিং, স্টার্টিং। বি নম্বর দেখো কি আছে, fill in the blanks with appropriate articles and prepositions, half into 6 = 3। এখানে দেখো কি আছে, the train drew slowly, ট্রেনটি ধীরে ধীরে ড্যাশ দ্য স্টেশন, প্রবেশ করলো স্টেশনে। জায়গার পরিবর্তন হচ্ছে কি হবে এখানে, into the station, outside there was the shouting of porters and vendors। তাহলে বাইরে দিকে কুলি এবং ফেরিওয়ালাদের চিৎকার শোনা যাচ্ছিল। অ্যান্ড ড্যাশ হাই পিচড ফিমেল ভয়েস, একজন বোঝাচ্ছে কি হবে এখানে, এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার ড্যাশ ক্যারেজ ডোর। কি এখানে হবে, নিয়ার দ্য ক্যারেজ ডোর, সেই কামরার দরজা থেকে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংড, এখানে কি হবে টু, এই ভয়েসটা নিশ্চিতভাবে সেই মেয়েটার মাসির। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যে দম্পতি তাকে ছাড়তে এসেছে সম্ভবত তার পিতামাতা। কি করতে হবে, মেক ইট সিম্পল, সিম্পল করতে হবে। আমরা কি করব, নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ সাবজেক্টগুলোকে কমা কমা দিয়ে মেন ভার্ব অবজেক্ট করব। তাহলে প্রথমটা কি হবে, দ্য কাপল, দ্য কাপল কমা, এখানে কি লিখবো তারপরে, প্রবাবলি হার প্যারেন্টস, প্রবাবলি হার প্যারেন্টস, আবার কমা। মেন ভার্ব কি এখানে আছে দেখো, স হার অফ লিখতে হবে এখানে, স হার অফ। নাম্বার 5 দেখো, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। এর মানেটা কি, এটা যাত্রার বাকি সময়টা আমার সঙ্গে থাকবে, নেগেটিভ করতে হবে, এটা নামাজ করতে হবে। অ্যান্সারটা এইভাবে লিখতে তোমাদের, ইট উড নট লিভ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। নাম্বার 4 দেখো, শি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর চোখ ছিল। দে ওয়ার নো ইউজ টু হার, সেগুলো তার কোনো কাজে লাগতো না। জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা তোমাদের জটিল বাক্যে করতে হবে। তাহলে এখানে কি দিয়ে করবো আমরা, যদিও তার সুন্দর চোখ ছিল, যদির ইংলিশ কি, দো বা অল দো। তাহলে অ্যান্সারটা এইভাবে হবে, দো শি হ্যাড বিউটিফুল আইস, কমা, কমার পর দে থেকে লাস্ট পর্যন্ত, দে ওয়ার নো ইউজ টু হার। নাম্বার 3 দেখো, মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে আমার বাবাকে জলের পাত্র দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যে কি করতো, তারা আঙ্গুলের ডগাটা এর মধ্যে ডোবাতো জলের পাত্রের মধ্যে। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতো। স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে তোমাদের সিম্পল সেন্স করতে হবে। এবার স্প্লিটিং করার জন্য কি করতে হবে, দেখতে হবে এখানে কয়টা আইডিয়া আছে। যদি ভালো করে পড়ো এখানে 3টা আইডিয়া বেরোবে। প্রথমটা হবে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তারপর সে আঙুলের ডগাটা ডোবাতো, তারপর প্রার্থনা করতো। এবার অ্যান্সারটা তোমাদের এইভাবে লিখতে হবে, মেনি অফ দেম অফার্ড bowls of water to my father, full stop।
সে ডোবাতো, কি লিখতে হবে? হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, ফুল স্টপ। সে একটা প্রার্থনা করত। হি উড সে এ প্রেয়ার। নাম্বার 2, ওয়াস আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার? আমি কি তোমাকে বিরক্ত করলাম যখন ওই কর্নার দিকে ঘুরলাম? আস্ক দ্য ওমেন, মহিলা জিজ্ঞাসা করলো। ন্যারেশন করতে হবে। ন্যারেশন করার জন্য প্রথমে তোমাদের রিপোর্টিং ভার্বটা কি আছে বের করতে হবে। আস্কড রিপোর্টিং ভার্ব। আর যেটা কোটেশনের মধ্যে থাকে, ওয়াস আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, এটাকে কি বলি আমরা? ডাইরেক্ট স্পিচ। এবার দেখতে হবে ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে আছে। সেন্টেন্স নরমালি 5 প্রকার। এটা রয়েছে ইন্টারোগেটিভ। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকম, ইয়েস নো টাইপ, ডাব্লিউএস টাইপ। এটা হচ্ছে ইয়েস নো টাইপ, লিঙ্কের ইফ পাবো। এবার আমরা অ্যান্সার সাজিয়ে লিখবো। দ্য ওমেন আস্কড, লিঙ্কের ইফ। এবার ওয়াস আই, তাহলে আইটা কাকে হচ্ছে? মহিলাকে। তাহলে আইটা কি হবে? সি। কোন টেন্সে এটা আছে? ওয়াস আই বোদারিং ইউ, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস। নারেশন যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে এখানে? ইফ শি হ্যাড বিন বোদারিং, ইউটা কাকে বলছে? রজারকে। কি হবে এখানে? হিম। হোয়েন, এখান থেকে আইটা ক্লোজ চলে গেল। হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আইটা কাকে বলছে? মহিলাকে। তাহলে আইটা সি হবে। এটা কোন টেন্সে আছে? আই টার্ন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? আসলে পাস্ট পারফেক্ট। তাহলে হোয়েন শি হ্যাড টার্নড দ্যাট কর্নার, ফুল স্টপ। নাম্বার 1 দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস করতে হবে। সবার প্রথমে দেখতে হবে সেটা কি আছে, ফুল স্টপ না কোশ্চেন মার্ক? ফুল স্টপ আছে। মেন ভাব কি আছে এখানে? ফিল্ড, মেন ভাব। হিজ অ্যান্সার সাবজেক্ট, এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে মিটে কি করতে হবে? আই। এবার দেখবো মেন ভাবটা কোন টেন্সে আছে? পাস্টে, ফিল্ড। তাহলে আমরা বি ভাবের পাস্ট ফর্ম পাবো, ওয়াস ওয়ার। আর যে প্রেজেন্টে থাকতো অ্যামিসার পেতাম। যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে আই এর পর কি বসবে? ওয়াস ওয়ার থাকলে আই ওয়াস। ভার্বের থার্ড ফর্ম ফিল্ড। এবার এক্সট্রা পার্টটা উইথ স্ট্রেংথ, এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড enthusiasm by his answer. ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও শেষে তোমাদের বলতে যাচ্ছি, তোমরা যদি উচ্চ মাধ্যমিক ইংরেজির সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন প্লাস অ্যান্সার পেতে চাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করো। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।